আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিয়ে বলছেন সূরা আত-তাওবা 128 নম্বর আয়াত। আয়াতের ভিতরে আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যে হে মানব জাতি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছে এমন একজন নবী প্রেরণ করেছি যে নবী তোমাদের ভিতর থেকেই এসেছে। এই নবীর হৃদয়টা হলো এমন, তিনি যখন তোমাদের কোনো কষ্ট দেখেন, তিনি তোমাদের যখন দুঃখ দেখেন, তোমাদের দুঃখে এই নবী তিনি দুঃখিত হয়ে যান। আবার তিনি যখন তোমাদের কোনো কল্যাণ দেখেন, তিনি আনন্দিত হয়ে যান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবীর বৈশিষ্ট্য কেমন? এই নবীর বৈশিষ্ট্য হলো আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তিনি হলেন মুমিনদের প্রতি স্নেহশীল এবং মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। নবীর বৈশিষ্ট্য কি? তিনি এতটাই দয়ালু, মানুষের দুঃখ দেখলে তিনি দুঃখিত হন, তিনি মানুষের আনন্দ দেখলে তিনি আনন্দিত হন, তিনি মুমিনদের প্রতি কি করেন? দয়া করেন, স্নেহশীল হয়ে যান। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সমগ্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অসীম রহমত এবং করুণায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করেছেন। তার থেকে বড় কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে স্বীকৃতি দিয়েছেন, কবুল করেছেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া এটা অত্যন্ত সৌভাগ্যের একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব যিনি সমগ্র বিশ্বের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, তার আদর্শ, তার করুণা, তার মমতা সমস্ত কিছুর উপরে শ্রেষ্ঠ। এবং তার রহমত শুধুমাত্র মানুষের উপরে নয়, আল্লাহ পাক তাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন সমগ্র সৃষ্টি জাতির উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথার স্বীকৃতি দিয়েছেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলছেন وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আল্লাহ পাক পরিষ্কারভাবে জানালেন, আমি রব্বুল আলামিন প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র বিশ্বের উপরে, সমগ্র সৃষ্টি জাতির উপরে আমি আল্লাহ তাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে রাসূল যে রহমত, এটার প্রমাণ কি বা এটার বাহ্যিক কোনো কিছু আমরা দেখতে পাই কিনা? আল্লাহ রাসূল যে আমাদের উপরে রহমত হিসেবে প্রেরিত হয়েছেন, এর কোনো বাস্তবতা আমরা আমাদের চোখে দেখতে পাই কিনা? একটা উদাহরণ দিলে আমাদের সামনে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। আমরা জানি যে পূর্ববর্তী যত নবী আল্লাহ মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত বিধানকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য, মানুষের হেদায়েতের জন্য তিনি পাঠিয়েছেন। কিন্তু প্রত্যেক জাতিই তারা তাদের নবীদের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে, অসম্মানজনক আচরণ করেছে, পাপাচারে লিপ্ত হয়েছে, নবীদেরকে তারা অগ্রাহ্য করেছে। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জাতিকে বিভিন্নভাবে শাস্তি দিয়ে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কথা উদ্ধৃতি করে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাদাইনবাসীর নিকটে নবী হিসেবে পাঠিয়েছেন। সূরা আরাফের 91 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাআখাযাতুহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ জানালেন যে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশ যখন
তার জাতির লোকেরা অমান্য করলো, পাপাচারে লিপ্ত হলো। আমি রব্বুল আলামিন এই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে, মাদাইনবাসীকে এমনভাবে পাকড়াও করলাম, প্রচণ্ড ভূমিকম্প দিয়ে আমি আল্লাহ তাদেরকে একেবারে উপর করে সমূলে ধ্বংস করে দিলাম। আল্লাহ পুরো জাতিকে কি করেছেন? ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কেন? নবীর আদেশকে তারা অমান্য করেছে, পাপাচারে লিপ্ত হয়েছে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ। আল্লাহ জানালেন যে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, আজ জাতি যখন নবীর এই আদেশকে অমান্য করলো, আল্লাহর হুকুম মানলো না, তখন রব্বুল আলামিন তাদেরকে এমন প্রচণ্ড বাতাস দিলেন, যে বাতাসের স্থায়িত্ব ছিল 7 রাত 8 দিন পর্যন্ত, একেবারে বিরতিহীনভাবে তাদের উপরে আল্লাহ প্রবাহমান রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাখখারাহা আলাইহা 7 লায়ালিন ওয়া 8 আইয়াম। আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ জাতির উপরে এমন প্রচণ্ড ঝড় বাতাস দিলাম, যে ঝড় বাতাস 7 রাত পর্যন্ত এবং 8 দিন পর্যন্ত তাদের উপরে বিরতিহীনভাবে চলতে থাকলো। ফলে এই সম্প্রদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের সম্মুখীন হয়ে একেবারে খেজুর বৃক্ষ যেভাবে সমূলে উৎপাটিত হয়ে সমূলে উপড়ে গিয়ে এরপরে জমিনের উপরে লুটিয়ে পড়ে থাকে, ঠিক তেমনি ভাবে জাতি একেবারে জমিনের সাথে আল্লাহ মিশিয়ে দিয়েছিলেন। নাউযুবিল্লাহ। আবার এমনি ভাবে আল্লাহ পাক লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাও তিনি বলছেন। আল্লাহ বলছেন যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা কঠিন পাপাচারে লিপ্ত হতো, পুরুষে তারা জিনায় লিপ্ত হতো, সমকামিতায় লিপ্ত হতো। এজন্য তা আল্লাহ পাক তাদেরকে কি করেছেন? আল্লাহ বলছেন, ফাআখাযাতহুমুস সাইহাতু মুশরিকিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যোদয়কালে বিকট আওয়াজে তাদের উপরে আমি বিকট আওয়াজ দিয়ে দিলাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আগুনের বৃষ্টি তাদের উপরে বর্ষণ করে পুরো জমিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টিয়ে দিয়ে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছে। এই যে জাতিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করলেন, এই পাপগুলো কি আমাদের সময় আছে না নাই? অবশ্যই আছে। সমকামিতা আছে, ওজনে কম দেয়া সেই পাপ আছে, নবীদের আদেশকে অমান্য করা আছে। এই সমস্ত পাপগুলো কিন্তু এখনো বিদ্যমান থাকার পরেও এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আযাব দিয়ে ধ্বংস করেন? কারণ তাফসীর মাযহারির ভিতরে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে রহমত হিসেবে পৃথিবীর বুকে বিশ্রামের জন্য তার রওজার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী যখন এই পৃথিবীর বুকে রহমত হিসেবে বিশ্রাম গ্রহণ করছেন, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রহমত হিসেবে নাজিল করেছেন। আল্লাহ পাকের কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে এই উম্মত যত পাপই করুক না কেন তাদের শাস্তি হবে, দুনিয়ায় কিছু হবে, পরকালে কিছু হবে, কিন্তু কখনোই এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সমূলে নির্মূল করে দিবেন না। সুবহানাল্লাহ। এটা একটা বাস্তব উদাহরণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে আল্লাহ পাক কত রহমত দিয়েছেন, কত দয়া, কত অনুগ্রহ আল্লাহ পাক তার হৃদয়ের ভিতরে দিয়ে দিয়েছেন। কোরআন এবং হাদিস থেকে দুই একটা উদাহরণ পেশ করে আমরা আলোচনা শেষ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিয়ে বলছেন, সূরা আত-তাওবা 128 নম্বর আয়াত। আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যে হে মানব জাতি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছে এমন একজন নবী প্রেরণ করেছি যে নবী তোমাদের ভিতর থেকেই এসেছে। এই নবীর হৃদয়টা হলো এমন, তিনি যখন তোমাদের কোনো কষ্ট দেখেন, তিনি তোমাদের যখন দুঃখ দেখেন, তোমাদের দুঃখে এই নবী তিনি দুঃখিত হয়ে যান। আবার তিনি যখন তোমাদের কোনো কল্যাণ দেখেন, তিনি আনন্দিত হয়ে যান।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবীর বৈশিষ্ট্য কেমন, এই নবীর বৈশিষ্ট্য হলো আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি হলেন মুমিনদের প্রতি স্নেহশীল এবং মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। নবীর বৈশিষ্ট্য কি? তিনি এতটাই দয়ালু, মানুষের দুঃখ দেখলে তিনি দুঃখিত হন, তিনি মানুষের আনন্দ দেখলে তিনি আনন্দিত হন, তিনি মুমিনদের প্রতি কি করেন? দয়া করেন, স্নেহশীল হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের ভিতরে কত কোমলতা, কত রহম দিলওয়ালা ছিলেন, এর কয়েকটা উদাহরণ আমরা হাদিস থেকে দিতে চাই। সহিহ মুসলিমের 2190 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, খায়বার যখন বিজয় হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা যায়নাব বিনতে হারিস, এই ইহুদি মহিলা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু ভেড়ার মাংস উপহার হিসেবে প্রেরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবী ছিলেন বিশর বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের সামনে যখন সেই বকরির মাংস, ভেড়ার মাংস উপস্থাপন করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভেড়ার মাংস কিছুটা মুখে দিলেন, আর বিশর বিন বারা তিনিও মুখে দিলেন। বিশর বিন বারা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে তিনি কি করেছিলেন? গিলে ফেলেছিলেন, গলধকরণ করে ফেলেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কি করেননি, এখনই গিলে ফেলেননি, গলধকরণ করেননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দেওয়ার পরে বিশর বিন বারাকে বললেন যে, হে বিশর বিন বারা, তুমি এই গোশত ভক্ষণ করো না, কারণ আমার জিহ্বা বলছে এই গোশতের ভিতরে বিষ মিশানো রয়েছে। নাউযুবিল্লাহ। এই যায়নাব বিনতে হারিস তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার কুচক্র নিয়ে, মন্ত্র নিয়ে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোশতের ভিতরে বিষ মিশিয়ে দিয়েছিলেন। বিশর বিন বারা তিনি যখন গিলে ফেলেছেন, তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা আগেই বুঝতে পেরেছি যে এই খাবারের ভিতরে বিষ আছে। আল্লাহ রাসূল বললেন যে, তুমি তাহলে বললে না কেন, বা তুমি গিলেই ফেললে কেন? বিশর বিন বারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন নবী, আপনি আমাকে সংবাদ দিবেন, আপনি যেটা গিলে ফেলেছেন ওটা আমিও গিলে ফেলেছি। সুবহানাল্লাহ। এই বিশর বিন বারা কিন্তু গোশত খাওয়ার পরে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদিও গিলে ফেলেননি, কিন্তু গলার ভিতরে কিছুটা বিষক্রিয়া তিনি ঢুকে গিয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইন্তিকাল পর্যন্ত কষ্ট পেয়েছেন। এই যে মহিলা, ইহুদি মহিলা যায়নাব বিনতে হারিস, এই হারিসকে যখন জিজ্ঞেস করা হলো, তাকে ধরে আনা হলো, সাহাবা ইকরাম আল্লাহ রাসূলের সামনে তাকে উপস্থাপন করলেন। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো আপনার খাবারের ভিতরে বিষ মিশিয়ে দিয়েছে, আমরা কি এখন তাকে হত্যা করব না? আলা নাকতুলুহা, আমরা কি এখন তাকে হত্যা করে ফেলবো না, যে এত বড় একটা ষড়যন্ত্র করেছে? আল্লাহ রাসূল বললেন যে, না, তাকে তোমরা হত্যা করো না, তাকে তোমরা মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই যে এত বড় একজন শত্রু যে রাসূলকে হত্যা করতে চেয়েছে, ওই শত্রুকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। এই বৈশিষ্ট্য কি আমাদের ভিতরে আছে? সামান্য একটু হিংসা করতে পারে, এখনো করেনি, এরকম যদি অন্যের মুখে আমরা শুনি, তাহলে তার বিরুদ্ধে আমাদের অ্যাকশন শুরু হয়ে যায়। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল যে মানুষকে ক্ষমা করতেন, এবং এই ক্ষমার দ্বারা ইসলামের সৌন্দর্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাতিদের কাছে উপস্থাপন করতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সাথে কত বেশি করুণা করতেন। বদর যুদ্ধে যখন 70 জন কাফের আল্লাহ রাসূলের সাথী, আল্লাহ রাসূলের সাহাবীদের কাছে বন্দী হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বন্দীদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে মুক্ত করেছেন, বিভিন্ন শর্তের মাধ্যমে মুক্ত করেছেন। কিন্তু ওই মুহূর্তে সাহাবীদের কাছে কিন্তু খাবারের খুব একটা বেশি খাবার তাদের কাছে ছিল না, খাবারের অপ্রতুলতা তাদের কাছেও ছিল। কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে, সাহাবীদেরকে বললেন যে, তোমরা নিজেরা যা খাবে বন্দীদেরকে সমানভাবে খাওয়াবে। সুবহানাল্লাহ।
এই বন্দী কারা? যারা এই সাহাবীদের বিরুদ্ধে তলোয়ার ধরেছিল, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যুদ্ধে নেমেছিল, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাদেরকে বন্দী করা হলো। সেই বন্দীদেরকে আল্লাহ রাসূল বললেন যে তোমরা নিজেরা যা খাবে তাদেরকেও সেভাবে খাওয়াবে। সুবহানাল্লাহ। সূরা দাহারের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে সে কথার প্রমাণ দিলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে সাহাবীদের বৈশিষ্ট্য কেমন। ওয়ায়ুতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরীদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে সাহাবায়ে কেরাম বন্দীদের সাথে এমন আচরণ করেছেন, তাদেরকে কি করেছেন, একেবারে সুন্দরভাবে খাবার তাদের সামনে পরিবেশন করেছেন এবং তারা মানুষদেরকে এমনভাবে দান করেছেন, খাবার দিয়েছেন যে তারা বলতেন যে আমরা এর বিনিময়ে তোমাদের কাছ থেকে কোনো ধন্যবাদও আশা করি না। সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহ রাসূল এবং সাহাবীদের কেমন আচরণ, যে বন্দীদের সাথে, শত্রুদের সাথে এমন আচরণ করতেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দী বা শত্রুদের সাথে কেমন আচরণ করছেন। মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে প্রবেশ করলেন। লক্ষাধিক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার হুকুম করেন, সমস্ত সাহাবারা তলোয়ারটাকে উন্মুক্ত করে সমস্ত কুরাইশদেরকে কচুকাটা করে দেওয়ার জন্য তারা তরবারি নিয়ে প্রস্তুত ছিল। সমস্ত কুরাইশরা যখন কাবার সামনে দাঁড়িয়ে রয়েছে, কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন যে আজ তোমাদের প্রতি আমার কেমন ব্যবহার করা উচিত, তোমরা আমার কাছ থেকে কেমন আচরণ আশা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে এই প্রশ্নটা করছেন? যারা রাসূলকে তার পৈতৃক ভিটা থেকে, তার জন্মভূমি থেকে তাকে বের করে দিয়েছেন, এমন শত্রুদেরকে প্রশ্ন করছেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে দ্বীন প্রচার করতে দেননি। শিয়াবে আবু তালেবের ভিতরে, জেলখানার ভিতরে 3 বছর বন্দী করে রেখেছেন। সাহাবীদেরকে নির্যাতন করেছেন, বিভিন্ন সাহাবীদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে তাদের নির্যাতনের কারণে। এই সকল সাহাবীদেরকে, এই সমস্ত অন্যায় অত্যাচার যারা করেছিল, সেই সমস্ত কুরাইশ কাফেরদের সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বললেন যে এখন তোমাদের সাথে কেমন আচরণ করা উচিত, বা তোমরা আমার সাথে কেমন আচরণ আশা করো আমার কাছ থেকে। সমস্ত কুরাইশগণ বললেন যে তুমি তো আলামিন, তুমি হলেন সম্মান, আপনি হলেন আমাদের ভিতরে সম্মানিত। আমরা আশা করি যে তুমি আমাদের সাথে সুন্দর এবং ক্ষমাপ্রবণ আচরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে এত ভালোই যদি রাসূলকে জানো, তাহলে দেশ থেকে বের করে দিয়েছিলে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফের মুশরিকদেরকে, যারা এত অত্যাচার করে রাসূলকে মক্কা থেকে বের করে দিয়েছে, ওই সমস্ত কাফেরদেরকে বললেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বললেন যে ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও আজকের দিনে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, তোমাদের সকলকে আমি রাসূল মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে দয়ার, এই স্নেহশীল যে অন্তর রাসূলের ভিতরে, এর কোনো নমুনা কি আছে এই উম্মতের ভিতরে আছে? আমাদের এই হাদিসগুলো থেকে, ইতিহাস থেকে, এই সিরাত থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কেমন আচরণ করতেন, কেমন ক্ষমাপ্রবণ অন্তর বা দিল তার ছিল। সেই দিল আমাদের ভিতরে কি করতে হবে? আমাদের আচরণে, আমাদের কর্মে এটাকে বাস্তবায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মানুষের প্রতি কেমন আচরণ বা কত বেশি পরেশান ছিলেন মানুষের নাজাতের জন্য, মানুষের মুক্তির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ঘোষণা দিলেন, ফাদাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সান্ত্বনা দিতে গিয়ে বলছেন যে ফালাআল্লাকা বাখিউন নাফসাক, হে নবী হয়তো আপনি আপনার
অন্তরটাকে মনটাকে একেবারে দুঃখে জর্জরিত করে নিজেকে শেষ করে দিবেন। এ কারণে যে মানুষেরা আপনার প্রতি, আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করছে না, আর মানুষেরা হেদায়েতের পথে আসছে না, তারা জান্নাতের পথের যাত্রী হচ্ছে না, তারা নাজাতের দিকে আসছে না, তারা অন্যায় পাপাচারে লিপ্ত রয়েছে। এই মানুষগুলো বেঈমান থাকার কারণে আপনি হয়তোবা নিজেকে দুঃখিত করে হয়তোবা আপনি শেষ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সান্ত্বনা দিয়ে জানালেন যে হে নবী, আপনার এর জন্য কোনো কষ্ট পাওয়ার কিছু নাই। আপনার দায়িত্ব হলো তাদের কাছে দ্বীনের দাওয়াতটাকে পৌঁছিয়ে দেয়া, তাদের অন্তরে হেদায়েতের নূর জ্বালিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। অতএব হে নবী, তারা যে ঈমান গ্রহণ করছে না, এজন্য আপনি ব্যথিত হয়েন না, আপনি কি করবেন না, কষ্ট পাবেন না। সুবহানাল্লাহ। কত রকম, কত স্নেহ, কত ভালোবাসা ছিল মানুষের জন্য। যে মানুষগুলো ঈমান আনছে না, তারা হয়তোবা জাহান্নামী হয়ে যাবে। এই জন্য রাসূল এত কষ্ট তার হৃদয়ে লালন করছেন যে আল্লাহ আয়াত নাজিল করে তাকে সান্ত্বনা দিতে হয়েছে যে হে নবী, আপনি তাদের জন্য এত কষ্ট পাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তার উম্মতের প্রতি এই যে দয়াগুলোর কথা আমি বর্ণনা করলাম, এই কোনো একটা দয়া কি কোনো মুসলমানের জন্য ছিল? কোনো উম্মতের জন্য ছিল? ছিল সাধারণ মানুষের জন্য, যারা ছিল তার শত্রু, যারা ছিল অমুসলিম, যারা ছিল বেঈমান, যারা এখনো রাসূলের প্রতি, আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেনি, তাদের প্রতি রাসূলের এত দয়া, এত অনুগ্রহ, এত মায়া। সুবহানাল্লাহ। কিন্তু যেই মানুষগুলো নবীর প্রতি ঈমান গ্রহণ করেছে, তার উম্মত হিসেবে আল্লাহ পাক স্বীকৃতি দিয়েছেন, তাকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, ওই উম্মতের প্রতি রাসূলের অন্তরে কত দরদ ছিল। সুবহানাল্লাহ। কয়েকটা উদাহরণ আমরা দিই। আল্লাহ রাসূল উম্মতের জন্য কত চিন্তা করতেন। মিরাজে যখন আল্লাহ রাসূল গেলেন, কত ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন? 50 ওয়াক্ত। কিন্তু সেই 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত নামাজে পরিণত করে নিয়ে আসলেন। কেন? 50 ওয়াক্ত নামাজ আদায় করতে উম্মতের কষ্ট হবে। সুবহানাল্লাহ। উম্মতের জন্য যেন আমল করাটা সহজ হয়, এজন্য নবী 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্তে নামিয়ে আনলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একটা হাদিস রয়েছে, একাধিক হাদিস রয়েছে, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াক মা কুল্লি উযুইন। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম, তাহলে প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করাটাকে আমি নবী আবশ্যক করে দিতাম। সুবহানাল্লাহ। তো নবীর অন্তরের ভিতরে মিসওয়াক যেন উম্মত করে, এটা নবী মন থেকে চাইতেন, এবং সেটাই আল্লাহ রাসূল বলছেন যে আমি যদি উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, তাহলে ওযুর সাথে মিসওয়াক করাটা আমি নবী আবশ্যক করে দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু আবশ্যক করলেন না কেন? যে উম্মতের কষ্ট হবে প্রত্যেক ওযুর সাথে মিসওয়াক করা। এটা যদি ওয়াজিব হয়ে যায়, এটা যদি ফরজ হয়ে যায়, হয়তোবা অনেক উম্মত অলসতা করে সেটাকে ছেড়ে দিবে, তারা গুনাহগার হয়ে যাবে। আল্লাহ রাসূলের ইচ্ছা থাকা সত্ত্বেও মিসওয়াক করাটাকে আবশ্যক করলেন না কেন? উম্মতের কষ্ট লাঘব করার জন্য। সুবহানাল্লাহ। তা উম্মত যত সহজে আমল করতে পারে, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত চিন্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে কত সহজ করা যায় সেই চিন্তা করতেন। আমরা জানি যে তারাবির নামাজ আল্লাহ রাসূল জামাতের সাথে 2 দিন বা 3 দিন করেছেন। এই তারাবির নামাজ 2 দিন বা 3 দিন আদায় করার পরে সমস্ত সাহাবারা মসজিদ ভর্তি, এরপরেও তিনি মসজিদে আসলেন না। কারণ যে তিনি যদি ধারাবাহিকভাবে এই তারাবির নামাজ প্রত্যেক দিন আদায় করেন, না জানি এই তারাবি প্রত্যেক রমাদানে উম্মতের জন্য এটা ফরজ করে দেওয়া হয়। তো উম্মতের জন্য যাতে করে আবশ্যক করে না দেওয়া হয়, উম্মতের জন্য আমলটা যেন সহজ হয়, সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তা করতেন যে উম্মতের জন্য আমলটাকে কত সহজ করে উপস্থাপন করা যায়। সুবহানাল্লাহ। এই ছিল আমাদের পেয়ারা নবী। তিনি সব সময় নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন যে কার জন্য? মানুষের জন্য। এই জন্যই তিনি রাহমাতাল লিল আলামিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের সর্বস্তরের মানুষকে সমানভাবে ভালোবাসতেন। কখনোই আল্লাহ রাসূলের কোনো আচরণের দ্বারা কোনো দারিদ্র, কোনো হতদারিদ্র কোনো ব্যক্তি কোনো আচরণের দ্বারা বুঝতেই পারতেন না
যে নবী তার সাথে দারিদ্রতার কারণে কোনো সামান্য পরিমাণ আচরণে কোনো ত্রুটি করেছে। তিরমিজির 2314 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন জাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গ্রাম্য সাহাবী ছিলেন। সপ্তাহে কিছু কিছু দিন তিনি গ্রাম থেকে বাসায় পনির তৈরি করে সেই পনির বিক্রির জন্য মদিনার বাজারে আসতেন। যখনই এই সাহাবী মদিনার বাজারে আসতেন, আসা যাওয়ার পথে কখনো কোনো না কোনো সময় নবীর সাথে সাক্ষাৎ করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে কোনো একদিন এই জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাতের জন্য আসলেন। যেদিন মদিনার বাজারে পনির বিক্রির জন্য এসেছেন, বাজারে যাওয়ার আগে নবীর সাথে সাক্ষাতের জন্য নবীর বাসায় গেলেন। বাসায় গিয়ে জানতে পারলেন যে আল্লাহ রাসূল বাসায় উপস্থিত নেই। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে যথারীতি তিনি পনির বিক্রির জন্য দাঁড়িয়ে গেলেন। প্রচন্ড রোদে শরীর ঘর্মাক্ত, দারিদ্র সাহাবী, পোশাক আশাকের সৌন্দর্য নেই, দারিদ্র সাহাবী, কোনো ধরনের বা চেহারার কোনো সৌন্দর্য তার ভিতরে ছিল না, স্বাভাবিকভাবেই ছিল। আল্লাহ রাসূল যখন বাসায় আসলেন, বাসা থেকে জানতে পারলেন যে তাকে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে আসছিলেন। আল্লাহ রাসূল মদিনার বাজারে চলে গেলেন। এরপরে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। খুঁজতে খুঁজতে পেয়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে জাপটে ধরে এরপরে তার দুই চোখটাকে একেবারে হাত দিয়ে টিপে ধরলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একজন দারিদ্র সাহাবী, যার শরীরে ঘামে ভরা, ধুলাবালিতে ভরা, এমন একজন সাহাবীকে একেবারে বুকের সাথে জড়িয়ে ধরলেন পিছন থেকে এবং চোখ দুটোকে টিপে ধরলেন। সাহাবী তো কিছুটা ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে পিছন থেকে কিছুটা দেখতে চেষ্টা করলেন। সাহাবী কোনোভাবে টের পেয়ে গেলেন যে তাকে যিনি ধরেছেন কোনো সাধারণ মানুষ নয়, তিনি রাহমাতুল লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল এতটা রসিকতা করলেন তার সাথে যে তার চোখ দুটো টিপি ধরে এরপরে বললেন যে মাইয়াশতারি হাযাল গোলাম, এ বাজারে কি আছে যে এই গোলামটাকে, এই দাসটাকে ক্রয় করবে। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কষ্টটাকে দূর করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একেবারে তুচ্ছ একজন ব্যক্তি, আমাকে বিক্রি করে আপনি খুব একটা মূল্য পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাকিন ইনদাল্লাহি আনতা গালিব, হে জাহির, দুনিয়ার মানুষের কাছে তোমার যদি মূল্য কম হয়, আল্লাহর কাছে তোমার মূল্য অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুশি করে দিলেন। আল্লাহ রাসূল জাহিরকে বুকের সাথে চাপটে ধরে একেবারে জড়ো করে ধরলেন। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজেকে আনন্দিত করে একেবারে আনন্দ চিত্তে নবীর বুকের সাথে নিজের পিঠটাকে লাগিয়ে দিলেন এবং তিনি আনন্দিত হয়ে বললেন, মনে মনে পরবর্তীতে কথা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে, এইটা তো অনেক আনন্দের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে জড়িয়ে ধরেছেন বুকের সাথে, এই সুযোগটাকে তিনি কাজে লাগালেন। তিনি কাজে লাগিয়ে নিজের দেহটাকে রাসূলের বুকের সাথে লাগিয়ে দিলেন, যে সুযোগ হয়তোবা জীবনে আর দ্বিতীয়বার আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দারিদ্র সাহাবীকে কত বেশি আদর দিয়েছেন, কত বেশি স্নেহ করেছেন, কত বেশি মমতা দিয়ে তাকে আপন করে নিয়েছেন। এই জন্যই তিনি রাহমাতুল লিল আলামিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য, উম্মতের নাজাতের জন্য কত বেশি পেরেশান ছিলেন। দুইটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি। বুখারীর 6304 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত নবীদেরকে স্পেশাল একটা দোয়ার পাওয়ার দিয়েছেন, যে দোয়াটা প্রত্যেক নবী দুনিয়ায় বসে আল্লাহর কাছে দোয়াটা করেছেন এবং আল্লাহ প্রত্যেক নবীর দোয়াকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো নবীদের জন্য স্পেশাল একটা দোয়া। এই দোয়া প্রত্যেক নবী করেছেন এবং প্রত্যেক নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় বসে স্পেশাল দোয়ার যে পাওয়ার, এই পাওয়ারটা তিনি খরচ করেননি। আল্লাহ রাসূল বললেন যে ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু
প্রত্যেক নবী তার দোয়াটাকে কি করেছেন, খরচ করেছেন। কিন্তু ওয়া ইন্নিখতাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ফাহিয়া নাইলাতুম মান মাতা মিনহুম লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহ রাসূল বললেন যে আমি আমার এই দোয়াটাকে হাসরের ময়দানে আমার উম্মতের জন্য জমা করে রেখে দিয়েছি। আমি যেন আল্লাহর কাছে হাসরের ময়দানে দাঁড়িয়ে দোয়া করে করে আমার যে উম্মত শিরকের সাথে যুক্ত ছিল না এমন সমস্ত পাপী উম্মতদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নাজাতের জন্য কত বেশি চিন্তা করতেন। প্রত্যেক নবী তো দুনিয়ায় দোয়াটা কি করেছেন, ব্যবহার করেছেন, কিন্তু নবীজি তিনি দুনিয়ায় দোয়াটাকে ব্যবহার করেননি যে দুনিয়ার থেকে হাসরের ময়দানে আমার উম্মতের নাজাতের জন্য এই দোয়াটা অনেক বেশি উপকারে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত বেশি করতেন। ইবনে হিব্বানের ৭১১১ নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি, হে নবী আপনি আমার জন্য একটু দোয়া করেন। প্রিয়তম স্ত্রী আল্লাহ রাসূলের কাছে কি করলেন, আরজ করলেন, অনুরোধ করলেন, উদউল্লাহ লি, হে নবী আপনি আমার জন্য কি করেন, একটু আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর নবী আয়েশার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার মা আসররাত ওয়া মা আ'লানা। আল্লাহর নবী আম্মা জান আয়েশার জন্য দোয়া করলেন যে হে আল্লাহ আপনি আয়েশার অতীত এবং ভবিষ্যতের, প্রকাশ্যের এবং গোপনের সমস্ত অপরাধ এবং গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করলেন। যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার জন্য দোয়া করলেন, ফাদাহিকাত আয়েশাতু হাত্তা সাকাতা রাসুহু ফি হিজরিহি মিনাদ-দিহক। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে হাসতে নিজের মাথাটাকে একেবারে নিচু করে দিলেন। সুবহানাল্লাহ। ফাকাল লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আয়েশাকে প্রশ্ন করলেন, আয়াসুররুকি দুআই, তুমি কি এত আনন্দিত হয়েছে শুধুমাত্র তোমার জন্য একদিন দোয়া করেছি এজন্য? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে বললেন যে তুমি কি এত আনন্দিত হয়েছে এজন্য যে আমি তোমার জন্য দোয়া করেছি, এজন্য তোমার হৃদয়ে এত আনন্দ? আল্লাহ রাসূলকে আম্মা জান আয়েশা বললেন যে ফাকালাত ওয়া মা লি লা ইউসিরনি দুআউক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন যেটা কেমন কথা, হে নবী আপনি আমার জন্য দোয়া করবেন আর আমি এই দোয়া পেয়ে আনন্দিত হব না বা খুশি হব না, এটা তো হতেই পারে না। আমি অবশ্যই আনন্দিত হে নবী আপনি যে আমার জন্য দোয়া করেছেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে যে কথাটা বলছেন এই কথাটা হৃদয় দিয়ে ধারণ করেন। আল্লাহর নবী বলছেন যে ওয়াল্লাহি, আমি আল্লাহর শপথ করে বলছি, ইন্নাহা লাদুআই লিউম্মতি ফি কুল্লি সালাহ, হে আয়েশা আমি তো তোমার জন্য মাত্র একবার দোয়া করছি, কিন্তু তুমি জেনে রাখো আমি আল্লাহর শপথ করে বলছি আমি প্রত্যেক নামাজে আমি আমার উম্মতের নাজাতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। এই ছিল উম্মতের প্রতি নবীর দরদ বা ভালোবাসা। সেই নবী প্রতি আমাদের কি দায়িত্ব, বা আমরা সেই নবীর দয়া বা ভালোবাসা পেয়ে আমরা কি করতে পেরেছি, বা নবীর জন্য আমার কি করণীয় আছে, আমরা কি করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন। এই ভালোবাসা পেয়ে আমরা কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনের কোনো একটা কিছু পরিবর্তন করেছি, বা রাসূলকে ভালোবেসে আল্লাহ রাসূলকে ভালোবেসে নিজের জীবনটাকে, লাইফস্টাইলটাকে কোনো কিছু পরিবর্তন করেছি? আমরা অনেকেই করি। হাসরের ময়দানে যেদিন নবীর সামনে দাঁড়াবেন, আল্লাহ রাসূলকে কি খুব, আল্লাহ নবীকে আমাদেরকে খুব মহব্বতের সাথে বুকে টেনে নেবেন যে আমার উম্মত। আপনি আমি যদি কোনো অমুসলিম রাষ্ট্রে যাই, আপনাকে আমাকে দেখে হয়তো বা অমুসলিমই মনে করবে, কারণ আমার পোশাকে আশাকে, লেবাসে, সুরাতে নবীর কোনো কিছুই প্রস্ফুটিত হয় না। আমি তখনই নিজেকে আদর্শ উম্মত হিসেবে দাবি করতে পারি যখন কোনো কাট্টা কাফের দেখেও যেন বলতে পারে যে না এই লোকটা নিশ্চয়ই মুসলিম হবে বা উম্মতে মুহাম্মাদি হবে, কারণ নবীর আদর্শ বাহ্যিকভাবে তার ভিতরে দেখা যাচ্ছে। এজন্য সম্মানিত হাজিরিন, অনেক কথা আছে, অনেক কথা বলা যায়, যে কথা আমরা অনেকেই অনেক কিছু জানি, কিন্তু আমরা আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব
ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সর্বক্ষেত্রে নবীর সুন্নাহকে আঁকড়ে ধরুন, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা হৃদয় ধারণ করুন, অধিক পরিমাণে দরুদ সালাম পেশ করুন, রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর যে হাদিস, সেই সিরাত, নবীর যে জীবনী, সেখান থেকে পাঠ করতে চেষ্টা করুন। অবশ্যই এর ভিতরে কল্যাণ এবং বরকত আমাদের জীবনে আল্লাহ পাক দান করবেন। আল্লাহ পাক আমাদের আজকের এই ক্ষুদ্র আলোচনাটুকু আমাদের স্মৃতিতে ধরে রেখে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।